সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত তা অসুস্থ হলেই বোঝা যায়। তদ্রূপ দুনিয়াতে জীবিত থাকা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত তা মৃত্যু হলেই বোঝা যায়। তাই সময় থাকতে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। আজকে আমরা তাওবা সম্পর্কে জানব। মসনবী শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা লিখেন যে এক কাঠুরিয়া ছিল যে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করত। একদা সে জঙ্গল থেকে কাঠের বোঝা বহন করে নিয়ে এলো। ঘটনাক্রমে তার অজান্তেই কাঠের বোঝায় শীতে কুঁকড়ে যাওয়া একটি বড় সাপ পেঁচিয়ে চলে আসলো। বাড়িতে পৌঁছে সে দেখতে পেল কাঠের সাথে একটি সাপ। তবে সাপটির দেহে প্রাণ আছে বলে মনে হলো না, মনে হলো সাপটি মৃত। ফলে কাঠুরিয়া এর প্রতি তেমন একটা ভ্রূক্ষেপ করল না, ঘরের ভিতরেই ফেলে রাখল। বাইরে ফেলে দেওয়ার প্রয়োজন মনে করল না। কিছুক্ষণ পর সাপটি যখন গরম অনুভব করল, তখন তার মাঝে প্রাণের স্পন্দন সৃষ্টি হতে লাগল এবং ধীরে ধীরে ফুঁসতে আরম্ভ করল। এদিকে কাঠুরিয়া অলস নিদ্রায় বিভোর ছিল। এক পর্যায়ে সাপটি তাকে দংশন করে বসল। এখন গৃহবাসী এই ভেবে অস্থির যে সাপটি তো মৃত ছিল, তাহলে সে কিভাবে জীবিত হয়ে দংশন করল। ঘটনাটি উল্লেখ করে মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের নফস বা প্রবৃত্তিরও একই অবস্থা। যখন মানুষ কোনো আল্লাহওয়ালার সাহচর্য থেকে রিয়াজত মুজাহাদা করে, তখন এর ফলে নফস কমজোর বা দুর্বল হয়ে যায়। আর তখন মনে হয় যেন সেটি মৃত্যুবরণ করেছে, কিন্তু বাস্তবে সে মরে না। যদি মানুষ তার ব্যাপারে গাফেল বা উদাসীন হয়ে যায়, তখন যে কোনো সময় সে জীবিত হয়ে দংশন করবে। মানুষের প্রবৃত্তি একটি অজগর সাপ, এখনও সে মরেনি। তবে রিয়াজত মুজাহাদার আঘাত তার উপর পড়েছে বিদায় সে নিস্তেজ হয়ে পড়ে আছে। যে কোনো সময় সে সতেজ হয়ে দংশন করে বসবে। সুতরাং একটি মুহূর্তের জন্যও প্রবৃত্তির ব্যাপারে গাফেল ও উদাসীন হয়ো না। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা প্রবৃত্তি এবং শয়তান এই বিষধর দুই শক্তিকে সৃষ্টি করেছেন, যা মানুষকে অস্থির এবং পেরেশান করে তোলে এবং জাহান্নামের ভয়াবহ অগ্নির দিকে মানুষকে নিয়ে যেতে চায়। তেমনিভাবে এই দুই শক্তির প্রতিষেধক ও খুবই শক্তিধর করে সৃষ্টি করেছেন। মহান আল্লাহর হিকমত কখনো এমনটি হতে পারে না যে তিনি বিষ সৃষ্টি করবেন আর তার প্রতিষেধক সৃষ্টি করবেন না। বরং তিনি এমন শক্তিধর প্রতিষেধক তৈরি করেছেন যে সেই বিষের প্রতিক্রিয়া মুহূর্তের মাঝে নিষ্ক্রিয় হয়ে যাবে। আর সেই প্রতিষেধক হলো তওবা ইস্তেগফার। সুতরাং যখনই প্রবৃত্তি নামক এই স্বল্প তোমাদের ধ্বংসন করবে বা ধ্বংসন করার আশঙ্কা বোধ করবে, সাথে সাথে এই প্রতিষেধক ব্যবহার করবে, অর্থাৎ বলবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই প্রতিষেধক গুনাহের সকল বিষক্রিয়া নিষ্ক্রিয় করে দিবে। মোট কথা, যে রোগ বা বিষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার প্রতিষেধকও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের মাঝে গুনাহের যোগ্যতা রেখে দিয়েছেন, অতঃপর তাকে খলিফা বা স্থায়ী প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর যে সৃষ্ট জীবের মাঝে গুনাহের যোগ্যতা নেই, তাদেরকে খলিফা হওয়ার যোগ্য ধরা হয়নি। অর্থাৎ ফেরেশতাদের মাঝে গুনাহ করার যোগ্যতা নেই, ফলে তারা খেলাফতের উপযুক্তও নয়। অপরদিকে মানুষের মাঝে গুনাহ করার যোগ্যতা প্রদান করা হয়েছে এবং পৃথিবীতে প্রেরণের পূর্ব মুহূর্তে নমুনা এবং অনুশীলন হিসেবে তাদের দ্বারা একটি ভুলও করানো হয়েছে। হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রেরণ করা হলে বলা হয়েছে, জান্নাতে যেথা ইচ্ছা বিচরণ করো, যা খুশি তা ভক্ষণ করো, তবে এই বৃক্ষের ফল ভক্ষণ করবে না। অতঃপর ইবলীসের ধোঁকায় পড়ে আদম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে ফেলেন এবং ভুলের শিকার হয়ে যান।
ভুল করার পর তাদের মাঝে অনুতাপ ও অনুশোচনা সৃষ্টি হয়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটি বাক্য শিখিয়ে দিলেন এবং বললেন, এখন তোমরা এই বাক্যগুলো বলতে থাকো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর অনুগ্রহ না করেন, তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব।